এ ভাই কে? আরে ভাই কে তুমি? আগে ইন্ট্রো হবে তারপর বিল। যাও ইন্ট্রো স্টার্ট করো। জলদি। Let's begin. Hey everyone, welcome to the first episode of Build with Geos. So আজকে আমাদের ফার্স্ট এপিসোড এবং আমি সাদু ভাই ফ্রম জিও সেভার্স স্পোর্টস এন্ড আমি পলাতক ফ্রম জিউসাবাতি স্পোর্টস। সো আজকে আমরা আমাদের খুব ক্লোজ একটা ছোট ভাই সৌরভের জন্য বিল করব। সৌরভ, তাহলে তোমার পিসি বিল্ডের কি গেমিংই নাকি তার সাথে সাথে আরো কোনো কিছু প্ল্যান আছে? না, মেইনলি গেমিং, সাথে আছে আমি এডিটর হিসেবে একজন গ্রাফিক্স ডিজাইনিংও কাজ করব। এগুলো দিয়ে আমার অনেকদিন ইচ্ছা ছিল একটা গেমিং পিসি বিল্ড করার। আমি সেই 3 থেকে 4 মাস সেটা রিসার্চ করি। সো আজকে সফল হয়ে যাচ্ছে আমাদের এক বছর সাধ্য হয়ে গেল রিসার্চের জন্য। আচ্ছা, তো ওর বিল্ডের জন্য আমরা যে পার্টস গুলো ব্যবহার করতেছি আমরা ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি। আমাদের বিল্ডের প্রসেসর হিসাবে আমরা ব্যবহার করছি AMD Ryzen 7 3700X। বিল্ডটিতে মাদারবোর্ড হিসাবে ব্যবহার করা হয়েছে Aorus X570 Elite Wi-Fi বোর্ডটি। এই বোর্ডটির কিছু লুক্রেটিভ ফিচারের মধ্যে রয়েছে র্যান্ডলার হিটসিঙ্ক, যা থার্মাল সলিউশন অনেক ভালোভাবে দিবে। তার সাথে সাথে এটি 4th জেন PCIe এর দুটি M.2 SSD সাপোর্ট করে। তার সাথে সাথে এর মোস্ট আপগ্রেডেবল অপশনটা রয়েছে আপকামিং 4th জেনের রাইজেন প্রসেসরও এটিতে সাপোর্ট করবে। গ্রাফিক্স কার্ড হিসাবে আমরা ব্যবহার করছি Gigabyte GeForce RTX 2070 Super WindForce OC 8G। এটি একটি অসাধারণ গ্রাফিক্স কার্ড যাতে ব্যবহার করা হয়েছে WindForce 3X কুলিং সিস্টেম, যেটি অল্টারনেট স্পিনিংয়ের মাধ্যমে গ্রাফিক্স কার্ডটিকে সবসময় ঠান্ডা রাখতে পারে। র্যাম হিসেবে ব্যবহার করছি Corsair Vengeance 8GB Pro এর দুটি 8GB স্টিক। বিল্ডটি স্টোরেজের জন্য ব্যবহার করা হয়েছে Corsair MP510 4 সিরিজের একটি 240GB SSD এবং তার সাথে রয়েছে 1TB হার্ড ডিস্ক তোশিবা। পিএসইউ হিসাবে আমরা ব্যবহার করছি Corsair TX 650M 650 ওয়াট একটি 80+ ব্রোঞ্জ ফুললি মডিউলার পিএসইউ এবং তার সাথে সাথে আমাদের কেসিং হিসাবে আমরা ব্যবহার করছি কুলার মাস্টারের H500 একটি অসাধারণ স্পেসিয়াস কেসিং। A few moments later. সব পার্টসের আনবক্সিং শেষ, এখন শুরু করা যাক আমাদের মেইন বিল্ডের শুরুতেই আমরা আমাদের মাদারবোর্ডটি নিয়ে নিলাম এবং তাতে সিপিইউ যে সকেট লক আছে সেটা খুলে নিলাম। তারপর সাবধানে আমরা আমাদের Ryzen 7 3700X প্রসেসরটি বসালাম। খেয়াল রাখতে হবে প্রসেসরটি বসানোর সময় যদি প্রসেসরের পিনে কোনো ধরনের ক্ষতি না হয়। সঠিকভাবে প্রসেসরটি বসানোর পর আমরা আমাদের যে M.2 থার্মাল গার্ড আছে সেটি খুলে নিচ্ছি। এখন আমরা আমাদের যে দুটি র্যাম আছে সেই দুটি র্যাম স্লটে পারফেক্টলি বসিয়ে নিব। ডুয়েল চ্যানেল র্যামের ফেসিলিটি পেতে হলে আমাদের র্যামগুলোর স্লটে সঠিকভাবে বসাতে হবে। এই মাদারবোর্ডে আমরা 2 এবং 4 নম্বর র্যাম স্লটে আমরা র্যামগুলো বসিয়ে নিচ্ছি। এখন আমাদের M.2 যে এসএসডিটি আছে সেটি আমরা এসএসডি ব্র্যাকেটের ভিতরে বসাবো। বসানোর আগে আমাদের স্ট্যান্ড অফটি আমরা লাগিয়ে নিয়েছি এবং সঠিকভাবে আমাদের M.2 পিনে আমরা M.2 এসএসডিটি বসিয়ে দিব। বসানোর পর আমরা সঠিকভাবে আবার থার্মাল গার্ডটি দিয়ে এসএসডিটি ঢেকে দিব। এখন আমাদের এয়ার কুলার বসানোর পালা। Ryzen 7 3700X এর সাথে স্টক কুলার হিসেবে Wraith Prismকে দেওয়া হয় এবং এটি স্টক কুলার হিসেবে অসম্ভব ভালো। সিপিইউকে ঠান্ডা রাখতে এটি অতুলনীয় সমাধান। পরবর্তীতে যদি আনলক করার শখ থাকে তার আমরা আফটার মার্কেট যে কোনো কুলার ব্যবহার করতে পারবো। তার সাথে সাথে Wraith Prismে RGB এফেক্ট রয়েছে যেটি ভিজুয়ালি অনেক প্লিজিং। সিপিইউ কুলারের লকগুলো আমরা সঠিকভাবে লাগিয়ে নিলাম এবং তার সাথে সাথে নড়িয়ে দেখলাম যে আমাদের কুলারটি ঠিকভাবে লেগেছে। এই কুলারের সাথে থার্মাল পেস্ট থাকে, সো আমাদের এক্সট্রা কোনো থার্মাল পেস্ট ব্যবহার করার প্রয়োজন নেই। এবং চলে যাওয়া যাক আমাদের কেসের কাছে। প্রথমে কেসের পাওয়ার যে শার্টটা রয়েছে আমরা সেটা খুলে নিলাম এবং আমাদের পিএসইউটি বসিয়ে
ঠিকমতো লক করে নিলাম, স্ক্রু করে নিলাম। পিএসইউ বসানোর পরবর্তীতে আমরা আমাদের মাদারবোর্ডটি বসানোর জন্য স্ট্যান্ড অফগুলো লাগিয়ে নিচ্ছি। এই কেসে এক্সটেন্ডেড মাদারবোর্ড পর্যন্ত সাপোর্ট করে। আমরা সঠিকভাবে আমাদের মাদারবোর্ডটি কেসে বসিয়ে নিচ্ছি। স্ট্যান্ড অফগুলোর দিকে তাকালেই আমরা বুঝতে পারবো মাদারবোর্ডটি সঠিকভাবে বসেছে কিনা। পিন টু পিন মিলে যাবে যদি আমাদের মাদারবোর্ডটি সঠিকভাবে বসানো থাকে। তাছাড়া আপনার মাদারবোর্ডের আইও সকেটের সাথে এক্সটার্নাল যে সকেট থাকে যে কেসের বাইরে, সেটা আপনারা মিলিয়ে দেখতে পারেন, তাহলেই বুঝবেন যে আপনার মাদারবোর্ডটি ঠিকমতো মিলেছে কিনা। আমরা এখন স্ট্যান্ড অফের সাথে মাদারবোর্ডের যে বডির স্ক্রুগুলো আমরা সঠিকভাবে আটকিয়ে দিয়েছি। মাদারবোর্ডটি আমরা ঠিকভাবে লাগিয়ে ফেললাম কেসিংয়ে। এখন আমাদের পাওয়ার কানেকশনগুলো লাগানোর পালা। প্রথমেই আমরা 24 পিন যে পাওয়ার কানেকশনটি ডাইরেক্টলি পিএসইউ থেকে এসেছে সেগুলো আমাদের মাদারবোর্ডের সাথে লাগিয়ে নিলাম। তারপর ধীরে ধীরে আমাদের হার্ড ডিস্কের SATA কানেকশন এবং আমাদের সিপিইউ হেডার, সিপিইউ ফ্যান, আরজিবির যত কানেকশনগুলো আছে আমরা সঠিকভাবে সব কিছু মাদারবোর্ডের সাথে সংযোগ করে নিলাম। ডিফারেন্ট মাদারবোর্ডে ডিফারেন্ট পিনের সিস্টেম থাকতে পারে, আপনারা ম্যানুয়ালটা ঠিকমতো চেক করে নেবেন। সব কানেকশন শেষ। এখন আমাদের শেষে হচ্ছে আমাদের জিপিইউটি লাগানোর পালা। জিপিইউটি স্লটে সঠিকভাবে লাগানোর পর আমরা সুন্দরভাবে তার সাথে তার পাওয়ার কানেকশন যেগুলো পিএসইউ থেকে ডাইরেক্ট এসেছে আমরা সেগুলো লাগিয়ে নিব। জিপিইউ কানেকশনের সাথে সাথে আমাদের পিসি বিল্ড ডান। এখন আমাদের এটি টেস্ট করার পালা। দেখা যাক পিসিটি চলে কিনা। So guys, this was our build. আপনাদের কেমন লাগলো জানাবেন। Don't forget to like, don't forget to comment and don't forget to share. সৌরভ, কেমন লাগতেছে নতুন পিসি? One eternity later. সৌরভ, কেমন লাগলো নিজের নতুন পিসি? খুবই খুশি, অনেক সুন্দর দেখা যাচ্ছে পিসিটা। আর RGB হলে ভালো লাগতো? হ্যাঁ, এটা তো অবশ্যই। একটা RGB তুমি কোর্সারের RGB ফ্যান যদি অ্যাড করতে পারো তাহলে আরো এটা দেখতে সুন্দর। ওকে, ভেরি গুড, নাইস। তো তুই কি করবা আজকে থেকে? কি গেমিং স্টার্ট? হ্যাঁ, আমি আজকে কি করার ইচ্ছা দেখি পরে।
আপনাদের যদি এই ধরনের বিল করার শখ থাকে ডোন্ট ফরগেট টু ডিএম আস আমাদের পেজে অথবা আমাদের মেইল দেওয়া আছে, সেখানে আপনারা ইমেল করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর বিল্ডের সম্পর্কে যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে বা আপনাদের যদি কোনো পিসি পার্টস বা কোনো কিছু যদি আপগ্রেড করা নিয়ে কোনো ধরনের ইনস্ট্রাকশন যদি দরকার হয়ে থাকে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস। এন্ড অবশ্যই এবং সাথে যদি অন্যান্য সাপোর্ট মানে আফটার বিল্ড, তারপরে যদি কোনো মডিফিকেশন আর অন্য ধরনের কোনো সাপোর্টের কথা চিন্তা করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন এবং আমাদেরকে জানাবেন, দেন উইল হেল্প ইউ পরবর্তী সাপোর্টের জন্য। সো গাইস দ্যাটস অল, থ্যাংক ইউ, এবং এপিসোড 2 আসবে শীঘ্রই। থ্যাংক ইউ। তো সৌরভ, কেমন লাগতেছে নতুন পিসি? আমি খুবই স্যাটিসফাইড, ভাইয়ারা খুবই গুরুত্বপূর্ণ মানে যত্ন সহকারে বিলটা করেছে। বেশি হইতেছে So, thank you, ভাইয়া।